তো রেকর্ডই করলাম। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখি কি বলছে। তারপরে দেখি, জাস্ট তোমাকে জিনিসগুলো দেখাই দিয়ে যাই। এরপরে ধরো কি বলছে, স্কুল ডট ডেটা ইতিমধ্যে তৈরি হয়ে থাকলেও এই কমান্ড ব্যবহার করলে এসকিউএল চালু করতে হবে হ্যান ত্যান। লেখার পর বলছে যে এসকিউএল লাইটটা যদি তুমি বন্ধ করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে, ডট কুইট চেপতে হবে। কুইট মানে তুমি বুঝতেছো যে কুইট মানে হচ্ছে ছেড়ে দেওয়া। তো ধরো আমরা এই প্রোগ্রামটা চালু করে রাখছি না, এই যে এইটা আমরা ওপেন করে রাখছি, আমি চাচ্ছি যে এটা বন্ধ করে দিই, আমি এখানে ক্রস দিয়ে বন্ধ হয়ে যাবে। বাট আমি যদি ডট এটা দিই, ডট কুইট দিই, তাহলে বোধহয় বন্ধ হয়ে যাওয়ার কথা। তাহলে এটা বলতে এসকিউলাইট দেওয়া লাগবে। এসকিউলাইট ডট কুইট করে হয় না কেন, ছিল ওখানে দেখি এসকিউলাইট ডট কুইট হচ্ছে হয়েছে না। আচ্ছা, না হোক সমস্যা নেই। কি লিখছে, এসকিউলাইট এই কমান্ডটা দিলে, সম্ভবত এই কমান্ডটা দিলে তোমার যেটা হবে, প্রোগ্রামটা থেকে তুমি বাইর হয়ে আসবে। তো খালি আপাতত এইটুকু শুনে নাও যে কোনো কিছু যদি আমি চালু করতে চাই তাহলে আমাকে নামটা দিয়ে ডট ডিবি চালু করতে হবে, আর বন্ধ করতে চাইলে এসকিউএলআইট এই কমান্ডটা দিয়ে ডট কুইট দিলে ওটা বন্ধ হয়ে যাবে। আপাতত এইটুকু জানেন। তো এখন আমাদের আমাদের কাজ হচ্ছে, আজকে আমাদের ওইটা কাজ না, আমাদের কাজ হচ্ছে টেবিল তৈরি করা একটা। তো আমরা একটা টেবিল তৈরি করবো, ঠিক আছে? তো আমরা তৈরি করি, আমরা তৈরি করবো হলো এইটাতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে টেবিল তৈরি করবো। তাহলে এইটা একটা যেহেতু নতুন ধরো অ্যাপ টাইপের জিনিসপত্র, তাহলে এটাকে আগে তোমাকে পরিচয় করে দিই, ঠিক আছে? এটা একটু পরিচয় করে দিই। আচ্ছা, প্রথমত এখানে লেখা আছে দেখো, আমি যেটা করতে পারি, আমি এখানে একটা টেবিল তৈরি করতে পারি নিজে থেকে। তারপর হচ্ছে সেটার উপর এডিট ফেডিট করবো আমি, সেটা আমরা দেখবো কিভাবে তৈরি করতে পারি। আরেকটা এখানে আছে ডেমো ডাটাবেস। ডেমো ডাটাবেসে যেটা করতে পারি, এখানে অলরেডি কিছু ডাটা টেবিল মানে টেবিল তৈরি করা আছে, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে সেই টেবিলগুলো এখানে শো করবে। তা আমি যদি আগে এটাতে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করলে এখানে এই যে একটা টেবিল তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? যে এখানে দেখো 10টা রো আছে, আর এখানে কয়টা কলাম আছে, 1 2 3 4 5টা কলাম আছে। তো এটা ডেমো, মানে এটা অলরেডি ওরা বানায় রাখছে, ওই টেবিলটা আমরা দেখছি। তো আমরা এরকম কিছু একটা তৈরি করব এখন, আমরা তৈরি করব, এটা ওরা তৈরি করে রাখছিল আর কি। তো আচ্ছা, এখানে যেটা হয়, এই যে তুমি দেখতেছো, তুমি এইটা হচ্ছে তোমার ফিল্ড যেখানে তুমি কমান্ড গুলো লিখবা, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ। আর হচ্ছে এই যে টেবিলস, এখানে যদি আমরা যাই, হ্যাঁ টেবিলস এ যদি যাই, তাহলে এখানে হচ্ছে তুমি এই এই যে অ্যাপ আছে, বা এটা যেটা, হ্যাঁ অ্যাপই বলতে পারো, এখানে তুমি সর্বোচ্চ দুইটা টেবিল তুমি এখানে বানাইতে পারো। তো এদের এখানে ডাটাবেস মানে ডেমো ডাটাবেসে 2টা টেবিল এখানে অলরেডি ছিল, এবং সেগুলা এটা এখানে যেটা থাকবে সেটা হচ্ছে টেবিল থাকবে, এবং ওই 2টা টেবিলের নাম দেওয়া থাকবে। তো আমি যদি এমপ্লয়িজ এ ক্লিক করি, এমপ্লয়িজ হচ্ছে একটা টেবিলের নাম। তো এখানে ওই টেবিলের যে কলাম গুলো আছে সেগুলো এখানে দেখতেছো, এই যে এই নেম লেখা যেটা আছে, যদি একটু দেখাই, এই যে নেম লেখা যেটা আছে, নেমের নিচে যে নামগুলো দেখতেছো এগুলো হচ্ছে এক একটা কলামের নাম, ঠিক আছে? মানে এটা এটা হচ্ছে তোমার ওই যে যেটা দিবে, এই ইন্টারফেসটা আসলে কোনো টেবিল না, এটা হচ্ছে তোমার টেবিলে কলাম গুলো কি কি আছে, সেগুলো টাইপ গুলো কি, কলামের ডাটা টাইপ গুলো কি, এবং সেগুলো নাল হইতে পারবে কি পারবে না সেটার পরিচয় দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো নাম দিয়ে এখানে দেখো আইডি, নেম, সিটি, ডিপার্টমেন্ট, স্যালারি এগুলো দেওয়া আছে, মানে এগুলো হচ্ছে কলাম। মানে এমপ্লয়িজ নামে যে টেবিলটা আছে সেই টেবিলে কি কি কলাম আছে সেগুলো নাম এখানে আছে। তার সাইডে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে টাইপ, মানে কলাম গুলোতে যে ডাটা গুলো তুমি লিখবা সেগুলো কিরকম টাইপ হবে, যেমন আইডি সেগুলো হচ্ছে ইন্টিজার টাইপ হবে, নাম সেটা টেক্সট, সিটি সেটা টেক্সট, ডিপার্টমেন্ট সেটাও টেক্সট টাইপের কিছু একটা হবে, আর স্যালারি তো ইন্টিজার হবে। এটা হচ্ছে ওইটা বোঝাচ্ছে। আর নাল যেটা সেটা বোঝাচ্ছে, নাল দিয়ে কোশ্চেন মার্কস দেওয়া আছে, মানে এটা বোঝাচ্ছে নাল কি হইতে পারবে কি পারবে না। যেমন আইডিটা হ্যাঁ নাল হইতে পারবে, নামটা হ্যাঁ নামটা
নাও থাকতে পারে। নাল তো আমরা বুঝি যে নাল জিনিসটা কি। আর এই যে পিকে এটা লেখা আছে, এটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি, তো এই যে কলাম গুলো আছে সেগুলোর মধ্যে প্রাইমারি কি কোনটা, তো বুঝতে পারতেছো আইডি নম্বরটা হচ্ছে প্রাইমারি কি, এজন্য এটার পাশে টিক দেওয়া আছে। তাহলে এই ফেজটা বোধহয় বুঝতে পারছো যে এটা আসলে কি বোঝাচ্ছে। এটা তোমাকে টেবিলটা যেটা বানাইছো সেটা হচ্ছে টেবিল গুলো কলাম গুলোর নাম, টাইপ এবং সেগুলো নাল হইতে পারবে কিনা এবং প্রাইমারি কি আছে কিনা সেটা বোঝাচ্ছে আর কি এই টেবিল সেকশনটা। তাহলে সেই হিসাবে দেখো, তুমি যদি আমি ইয়াতে যাই, রান দিয়ে যাই, তাহলে এইটা কিন্তু ওই টেবিলটা ছিল। দেখো আইডি, নেম, সিটি, ডিপার্টমেন্ট, স্যালারি, এই টেবিলটা সম্বন্ধে ওখানে বলা ছিল। Okay? আমরা যদি এমপ্লয়িজ টেবিলটাতে যাই, এমপ্লয়িজ না, আমরা হচ্ছে এক্সপেন্সেস যে টেবিলটাতে যাই, এক্সপেন্সেস, সেই টেবিলটা দেখো এখানে। তাহলে এক্সপেন্সেস নামে আরেকটা টেবিল ছিল, সেখানে ইয়ার নামে একটা কলাম আছে। তাহলে আমাকে বলো তো এখানে কয়টা কলাম আছে এই যে এক্সপেন্সেস নামের এই টেবিলটাতে, বলতে পারবো কিনা? তোমরা কি বুঝছো? এইটা দেখে তুমি আমাকে বলো যে এক্সপেন্সেস, এটা হচ্ছে টেবিলের নাম, এই টেবিলে কয়টা কলাম আছে, এগুলোর নামগুলো কি কি? কি কি নাম? না না, আহ, এগুলো আমি আমি বারবার বলছি, এগুলো কলাম না তো, এগুলো তোমার পরিচয়। এটাও একটা টেবিল, বাট এটা হচ্ছে যে টেবিলটা আছে না, ধরো এক্সপেন্সেস নামের একটা টেবিল আছে, বুঝছো? এক্সপেন্সেস নামের একটা টেবিল আছে, ওই টেবিলে কয়টা কলাম আছে, সেগুলো হচ্ছে এইগুলো ইয়ার, মান্থ, ইনকাম, এক্সপেন্স, এগুলো হচ্ছে কলাম। মানে এটা টেবিলটা না, ওই টেবিলটার সম্বন্ধে একটা পরিচয়। তাহলে এই যে ইয়ার নামে হয়তো ওখানে একটা কলাম আছে, তারপর হচ্ছে মান্থ নামে ওখানে একটা কলাম আছে, বুঝছো? এখানে এটা কিভাবে পড়তে হয় আমি ওটা শিখালাম আমি তোমাকে, যে ইনকাম এটা নামে একটা কলাম আছে, এক্সপেন্স এটা নামে একটা কলাম আছে, ঠিক আছে? এবং সেই কলামগুলোর ডাটা টাইপ গুলো দেওয়া আছে, যে ইয়ার এটা একটা ইন্টিজার ডাটা টাইপের, মানে এখানে যেই তুমি ডাটা গুলো লিখবা সেগুলো হবে সব ইন্টিজার। তারপর হচ্ছে বুঝতে পারতেছো যে মান্থ এটাও ইন্টিজার হবে, ইনকাম সেটাও ইন্টিজার হবে, এক্সপেন্স সেটাও ইন্টিজার হবে। এবং সেগুলো নাল হতে পারবে কিনা সেটা বলছে যে হ্যাঁ, যে নাল সবগুলা কলামের ভ্যালুর মধ্যে কোনো একটা নাল হইতেই পারে, যে ওটা নাই। আর এখানে দেখো পি কে, প্রাইমারি কি যদি থাকতো তাহলে তার পাশে একটা টিক দেয়া থাকতো, বাট এখানে কোনো টিক দেয়া নেই, তার মানে এখানে কোনো প্রাইমারি কি নাই। স্বাভাবিক যে ইয়ার, মান্থ, ইনকাম, এক্সপেন্স এর মধ্যে প্রাইমারি কি তো তুমি পাবা না, মানে এরকম তো না যে ইয়ার যে এক হইতে পারবে না, এক তো হইতেই পারে। সো ইয়ার, মান্থ, ইনকাম, এক্সপেন্স যে কলাম গুলো আছে এগুলোর মধ্যে কোনোটাই প্রাইমারি কি হওয়া সম্ভব না, কারণ সবগুলাই একই হইতে পারে, কোনোটাই ওই যে ইউনিকলি না। হ্যাঁ, বুঝাইতে পারছি কি আমি জিনিসটা? তো আমি যদি একটু এটা দেখি, এই টেবিলটা দেখি, এরে তোমরা বুঝছো? হুম। তাহলে আমি দেখো তোমাকে দেখাই, এই যে এক্সপেন্সেস যে টেবিলটা সেটা আমি দেখাবো, তো রান করি। এই যে কি রে, আসছে না? হ্যাঁ এই যে আসছে। এই যে দেখো, যেটা বললাম তোমাকে, এখানে চারটা কলাম পাইছো না, ইয়ার, মান্থ, ইনকাম, এক্সপেন্স আছে তো। দেখো ইয়ার গুলা 2020 দিয়ে রাখছে, তাহলে অবশ্যই এটা তোমার প্রাইমারি কি এখানে একটাও না, প্রাইমারি কি এখানে একটা সম্ভব না, তাই না? এক্সপেন্স দুইটা একই হতেই পারে, ইনকামও দুইটা একই হতে পারে, মান্থও একই হতেই পারে। তো এখানে কোনো প্রাইমারি কি নাই। জাস্ট এখান থেকে তোমাকে যেটা বুঝাইলাম যে তুমি এখানে যখন ক্লিক করবা, ধর আমি এক্সপেন্সের টেবিলে ক্লিক করলাম, তাহলে এখান থেকে যাতে তুমি পড়তে পারো জিনিসটা, তো এখন পড়তে পারবে আশা করি। কিন্তু এখন নেম, নেম হচ্ছে এখানে কয়টা কলাম আছে আর কি, এটা হচ্ছে কলাম নেম, মানে নেম বলতে এখানে হচ্ছে কলামের নামগুলো থাকবে, ঠিক আছে? এখানে কলামের কতগুলো কলাম থাকবে, এগুলো কলামের নাম থাকবে। আর পি কে, কলামের পাশে যদি টিক থাকে তাহলে এখন প্রাইমারি কি ওইটা, আর যদি কোনো কিছু না থাকে তার মানে কোনো প্রাইমারি কি নাই, যেমন এখানে কোনো প্রাইমারি কি নাই। আর টাইপটা হচ্ছে ওই কলামের আন্ডারে যেই ডাটাগুলো লিখবো সেগুলো কি টাইপের হবে, যেমন ইয়ার ইন্টিজার হবে না। আর নালটা বোঝাচ্ছে যে ওই কলামের মধ্যে নাল ভ্যালু থাকতে পারবে কি পারবে না? হ্যাঁ পারবে। ইয়ার, মান্থ, ইনকাম, এক্সপেন্স কোনোটার মধ্যে যে একটা নাল থাকতেই পারে। নাল তো আমি বুঝাইছি এই জিনিসটা তোমাকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন এইটা
পড়া শিখলাম আপাতত আর কি। এখন চলো আমরা একটা টেবিল বানাবো। আচ্ছা, তো এখানে দেখো আমরা একটা টেবিল বানাই, তাহলে একটা টেবিল আমি যেটা বললাম যে এখানে টেবিল বানাইতে গেলে সর্বোচ্চ 2টা টেবিল এখানে একবারে বানানো যাবে। আর তা এই জন্য আমি একটা টেবিল ডিলিট করে দিই, এক্সপেন্সের টেবিলটা ডিলিট করে দিলাম। ধরো ড্রপ ড্রপ এক্সপেন্স। আচ্ছা, ড্রপ টেবিলের নাম, তাই না? হ্যাঁ, এটাই তো আছে। ড্রপ টেবিলের নাম হচ্ছে এখানে টেবিলের টেবিল কোড আছে এক্সপেন্সেস। আচ্ছা, এক্সপেন্সেস রান করি। এক্সপেন্সেস। হুম, দাও। এক্সে এক্সপেন্সেস। এক্সপেন্সেস তো ঠিকই লিখছি। আচ্ছা, এখানে বোধহয় সেমিকোলন দিতে হবে নাকি? হুম, আচ্ছা, হুম। আচ্ছা, আমরা এখানে একটু পড়ি, তারপর আমি এখানে আবার ফেরত আসতেছি। আচ্ছা, তো দেখো আমরা এখানে একটা একটা এখন টেবিল বানাবো, স্কুলের ডাটাবেসের টেবিল। তো এখানে ওই টেবিলে কি কি থাকবে? শিক্ষার্থীর নাম থাকবে, আহ কোন শ্রেণীতে পড়তেছে, ক্লাস থাকবে, রোল থাকবে, এবং কোন শাখায় সেকশন থাকবে। তাহলে এখানে কলাম কয়টা হবে বলো তো? এই টেবিলে কলাম কয়টা হবে? 4টা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে 4টা কলাম হবে। এখন এটা বানাবো কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, 4টা হবে। এখন দেখো এটা বানানোর জন্য তোমরা পড়ছিলে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা একটা সিনট্যাক্স পড়ছিলাম, প্রথমে কি করতে হইতো বলো তো, মনে আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রথমে কি লিখতে হইতো? হ্যাশট্যাগ, ইনক্লুড। হ্যাঁ, এগুলা লিখতে হইতো না? তো এখানেও ওরকম টাইপের। এখানেও তাহলে তোমাকে সিনট্যাক্স লিখতে হবে। এই যে এটা সিনট্যাক্স, সহজ এটা। সিনট্যাক্সটা কি? আচ্ছা, আরেকটা জিনিস বলি। এইটা হচ্ছে একটা কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এটা মানে কি বলো তো? কেস ইনসেনসিটিভ, এটা তো তুমি ইয়াতে পড়ছো, এই যে পঞ্চম অধ্যায়ে পড়ছো। কেস ইনসেনসিটিভ মানে কি? চতুর্থ চ্যাপ্টারেও পড়াইছি আমি। কেস সেনসিটিভ, কেস ইনসেনসিটিভ, এই দুটো মানে কি? কেস ইনসেনসিটিভ মানে হচ্ছে ওখানে কেস মানে কি, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর। কেস ইনসেনসিটিভ মানে কি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর। তো এখন এইটাতে তুমি ক্রিয়েট, যে লেখছে ক্রিয়েট, এটা তুমি এভাবে লেখো আর তুমি বড় হাতের লেখো, ডাজেন্ট ম্যাটার। তো HTML কি ছিল তো বলো তো? HTML আমি বলছিলাম না, তুমি বড় হাতের লেখো, ছোট হাতের লেখো, কোনো ব্যাপার না, লিখলেই হলো। জাস্ট বানানটা যাতে ভুল না হয়, তাইলেই হয়েছে। তাহলে ওইটা যে বড় হাতের অক্ষর যেটা মিন করবে, ছোট হাতের অক্ষর সেটাই মিন করবে। বাট তুমি যদি সি ল্যাঙ্গুয়েজে দেখো, ওটা কিন্তু, ওখানে কিন্তু বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর ম্যাটার করতো। তো আমি যদি এখানে লিখতাম এরকম, মিস্টেক বড় হাতে দিতাম এগুলো, তাহলে কি হইতো? হইতো না কিন্তু, এটা ভুল হইতো। তাহলে সি ল্যাঙ্গুয়েজটা ছিল কেস সেনসিটিভ একটা ল্যাঙ্গুয়েজ। সেখানে তোমাকে যে অক্ষরটা যে আকারের, মানে যেই ছোট হাতের হোক বড় হাতের, উভয়ে লিখতে হবে। বাট তোমার HTML টা কিন্তু ছিল ইনসেনসিটিভ। তো আমাদের যে এই যে এসকিউএল টা, সেটাও ইনসেনসিটিভ। মানে তুমি এখানে ছোট হাতের লেখো, বড় হাতের লেখো, অক্ষর লেখো, কোনো ম্যাটার না। তো এখানে দেখো, প্রথমে আমরা যেটা করব, কলাম গুলো তাহলে এখানে যদি টেবিল বানাইতে হয়, তাহলে আমরা যেটা করব, তুমি এই যে এটা ইউজ করবে। দেখো কি বলছে, প্রথমে ক্রিয়েট, এইটা লিখতে হবে, ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিলের পর এখানে টেবিলের নাম লিখবা।
তারপরে কি করতে হবে, কলামের নাম লিখতে হবে, কলামের টাইপ লিখতে হবে, তারপর কমা দিয়ে যতগুলো কলাম থাকবে সেগুলো লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো আমরা, দেখো এখানে আমি ক্রিয়েট দিলাম, ছোট হাতে লিখছি, ক্রিয়েট দিলাম, ক্রিয়েট টেবিল, এখানে টেবিলের নাম দিতে হবে। এখন কি টেবিলের নাম ধরো স্টুডেন্ট দিলাম, স্টুডেন্ট, তারপর এই যে কোলন, এই যে এটা, তারপর এখানে কি লিখতে হবে, আরে হুম, আচ্ছা, তাহলে আমাদের যে টেবিলটা বানাইতে চাচ্ছি সেই টেবিলে প্রথমে কোন কলাম আছে, নেম, তাই না? নেম লিখলাম, নেম লেখার পর এটা ডাটা টাইপটা লিখতে হবে, যে নেমের ডাটা টাইপটা কি হবে বলো তো, বলো নেমের ডাটা টাইপটা কি লিখবো? টেক্সট না, টেক্সট, তারপরে কি ছিল বলো, নেমের পর কি আছে, ক্লাস, ক্লাস, ক্লাসের ডাটা টাইপটা কি লিখবো, ক্লাসের ডাটা টাইপটা টেক্সট, টেক্সট কেন, ক্লাসের ডাটা টাইপটা ইন্টিজার না, তুমি কোন ক্লাসে পড়তেছো, এটা টেক্সট হবে, 1 2 3 4, এটা তো ইন্টিজার, বুঝো নাই? তারপরে কি ছিল, তারপর ছিল রোল, রোল, রোলের ডাটা টাইপটা কি, এটা কি ইন্টিজার? এখন দেখো আমি এখানে ইচ্ছা মতো লিখতেছি, আমার ছোট হাতে লিখছি, বড় হাতে লিখছি, কোনো অসুবিধা নাই। তারপরে, তারপরে কি ছিল, সেকশন, সেকশন, সেকশনটা কি হবে, এটা টেক্সট হবে, সেকশন এ, সেকশন বি, তাই না? এই ক্লোজ করলা আর এখানে একটা সেমিকোলন দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা জিনিস বলি, কি করছি আমরা এখানে, প্রথমে এইটা লিখতে হবে, ক্রিয়েট টেবিল, তাইলে টেবিলটা তৈরি হবে, তারপর এখানে লিখতে হবে ওই টেবিলের নামটা, আমি টেবিলের নাম দিছি স্টুডেন্ট, সো স্টুডেন্ট দিলাম। এখন দেখো এটা স্টুডেন্ট দিলাম, তারপর আমি কি বলছি, প্রথম কলাম নেম, সেটার কোনো এরপরে কোনো কমা টমা নাই, জাস্ট ডিরেক্ট কোন টাইপটা ওটা লিখে দিতে হবে, টেক্সট, তারপর কমা দিলাম, তারপর হচ্ছে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামের নাম, তারপর সেটা হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে রোল, তারপর সেটার ডাটা টাইপ, তারপর হচ্ছে সেকশন, তারপর হচ্ছে সেটার ডাটা টাইপ। এই দুটার মাঝে কোনো কিন্তু কমা টমা কিছু নেই, এটা একটু খেয়াল রাখো, এখন কোনো কিছু কমা টমা কিছু নেই, কিন্তু স্পষ্ট বলা আছে। তাহলে এটা দিলেই যেটা হওয়ার কথা, একটা টেবিল তৈরি হয়ে যাওয়ার কথা, একটা টেবিল তৈরি হয়ে যাবে। তারপরে টেবিল তৈরি করে ফেলছো, এবার তোমার কাজ কি বলো তো, নামের আন্ডারে, ক্লাসের আন্ডারে, রোলের আন্ডারে, সেকশনের আন্ডারে কারো একটা কিছু রেকর্ড দেওয়া, তাই না? ধরো যে এখন হচ্ছে কোনো কেউ, কোন একটা ছেলে আছে সাকিব, তো সাকিবের আমার এখানে নাম লিখতে হবে, ওর কোন ক্লাসে পড়ে, ও কোন, ওর রোল কত, ওর সেকশন কত, এটা লিখতে হবে। তার মানে এবার কাজটা কি, ডাটা ইনসার্ট করা বা রেকর্ড তৈরি করা। তো আমাদের পরের কাজটা এটাই। এটা, হ্যাঁ এটা ওই যে যেটা আমরা লিখলাম, যে ক্রিয়েট টেবিল, স্টুডেন্ট লিখলাম, তারপর নেম দিয়ে লিখছে টেক্সট, ক্লাস দিয়ে ইন্টিজার, রোল দিয়ে ইন্টিজার, সেকশন দিয়ে ইন্টিজার, টেক্সট, এই যে এটাই আমরা করছি, এটা দিলে টেবিল তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপরে কাজ যেটা বললাম, যে কোনটারে, এটা বাদ তো, এরপরে কাজ হলো যে ইনসার্ট করা, যে আমরা কোনো কিছু এখানে ইনসার্ট করবো, আমরা একটু দেখি, আমরা আজকে একটা টেবিল বানাই তারপরে ছুটি দিব। আচ্ছা, ওকে, ড্রপ টেবিল, আরে টেবিল বানানোটাই তো বলেছি, ড্রপ টেবিল, এবার তো হওয়ার কথা, হ্যাঁ হয়েছে, হয়েছে। আচ্ছা, তাহলে আমরা তাহলে বানাই, হ্যাঁ, তাহলে কি জানি কি করতে হবে, প্রথমে বলো তো আমাকে, টেবিল বানাইতে গেলে কি করতে হবে, ক্রিয়েট টেবিল লিখতে হবে,
লিখলাম, ঠিক আছে, লিখছি ক্রিয়েট টেবিল। তারপর কি করতে হবে, টেবিলের নাম স্টুডেন্ট। তোমরা আসো? হ্যালো? ঠিক আছে, থাকিও। আচ্ছা, তো প্রথমে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট লিখলাম। তারপর কি করতে হবে, একটা কি বলে, এটা দিয়ে দিলাম। ওকে, এরপর কি জানিস ছিল, প্রথমে আমাদের নেম ছিল তাই না, নেম লিখলাম। তারপর কি, নেমের টাইপটা লিখতে হবে। এখন তুমি বড় হাতে লেখো ছোট হাতে লেখো, সমস্যা নাই, টেক্সট দিলাম। তারপর কি, তারপর ছিল বোধহয়, তারপর কি ছিল, ক্লাস, ক্লাস লিখলাম। তারপর ক্লাসের ডাটা টাইপ দাও ইন্টিজার, ইন্টিজার। তারপরে কি ছিল, রোল, তারপর সেটা ইন্টিজার, তারপর কি ছিল, সেকশন, না সেকশন তো টেক্সট, সেকশন এ বি সি, সেকশন তো তুমি 1 2 বলো না, টেক্সট না। এটা এটা দিলে একটা টেবিল তৈরি হয়ে যাওয়ার কথা। আমি একটু রান করে দেখি। এটাতে একটু সময় লাগছে কেন? আচ্ছা, কি বলছে, SQLite error, SQLite 3 result code 1 table student already exists। আচ্ছা, তাহলে সম্ভবত আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটু দেখি। এই যে দেখো, টেবিল স্টুডেন্ট দিয়ে একটা টেবিল তৈরি হয়েছে, ঠিক আছে। আমি এটা দেওয়ার পর রান দিছি, রান দিলেই এখানে ওই যে একটা টেবিল তৈরি হয়ে গেছে। তুমি টেবিলের এখানে টেবিলসে যাবা, তাহলে দেখবে যে তোমার টেবিলের নামটা দেখাচ্ছে। তাহলে স্টুডেন্ট লিখছে, তো স্টুডেন্টে ক্লিক করে দেখি তো। আচ্ছা, স্টুডেন্ট ক্লিক করার পর দেখো তো আমাদের যে ইয়াগুলো আছে, কলাম গুলো সব আসছে না এখানে, নাম, ক্লাস, রোল, সেকশন আসছে। তারপর আমরা যেভাবে দিছিলাম টেক্সট, ইন্টিজার, ইন্টিজার টেক্সট, ওভাবে আসছে। নাল ভ্যালু থাকতে পারবে, আসছে। আমরা কি কোনো প্রাইমারি কি বলে দিছিলাম যে এইটা প্রাইমারি কি হবে বা হবে না, বলিনি। যেহেতু আমরা ডিক্লেয়ার করিনি, এজন্য ও কোনো প্রাইমারি কি দেয়নি। কোনটা প্রাইমারি কি হবে সেটা আবার বলে দেওয়া যায়, যে এইটাই তোমার হবে প্রাইমারি কি। তো সেটা আমরা পরে দেখবো, আজকে আমরা জাস্ট একটা টেবিল বানাই। সো এটা কাজ করে ফেলছো। এখন এটা কাজ করে ফেললাম আমরা, তাইলে একটা টেবিল বানাই ফেলছি। এখন কাজ কি, ওই টেবিলের ভিতরে একটা রেকর্ড দেওয়া। দেখো টেবিলের ভিতরে রেকর্ডটা কিভাবে দেয়। তারপর আমরা দেখবো যে একটা টেবিল কিভাবে মুছে ফেলতে হয়, মানে কিভাবে ডিলিট করে ফেলবা, মানে তোমার ইয়া থেকে, ডাটাবেসের অ্যাপ থেকে বা যেটাই হোক। তো প্রথমে আমরা ক্রিয়েট, এখন এটা তুমি মিশাই দাও। এটা তোমার এখানে সেভ হয়ে থাকবে, সমস্যা নেই, তুমি এটা মিশাই দাও। এরপর তুমি যেটা করবা, তুমি হচ্ছে ওই স্টুডেন্ট যে টেবিলটা বানাইছি না, সেটাতে আমরা কোনো কিছু ইনসার্ট করবো। এখন ইনসার্ট করার জন্য কি করতে হবে, এটা একটু দেখে আসি চলো। মানে কমান্ডটা কি হবে, এই যে এটা, এটা কি প্রথমটা দেখতে পাচ্ছ, ইনসার্ট ইনটু টেবিল। হ্যাঁ বলো। না, তখন তো তুমি টেক্সট লিখবা। তো, তাহলে এবার দেখো, ইনসার্ট ইনটু দিবা। তাহলে দেখো, এটা একটু ভালো করে দেখো কিভাবে ইনসার্ট করতে হবে, মানে কোন একটা রেকর্ড তুমি দিবা, এটা একটু ভালো করে দেখো। বলছে যে ইনসার্ট ইনটু লিখতে হবে। তাহলে আমি একটু তোমার সাথে সাথে লিখি। দেখো, এই যে ইনসার্ট ইনটু, যেহেতু কেস ইনসেনসিটিভ, তাহলে আমি ইচ্ছা মতো লিখতে পারি। ইনসার্ট, ইনসার্ট লিখলাম, তারপর ইনটু লিখতে হবে। ইনটু লিখলাম, এটা লিখলাম, আমার ইচ্ছা মতো লিখলাম, ঠিক আছে। এখানে তো সব বড় হাতে দিছে সুন্দর করে বোঝানোর জন্য আমি লিখলাম। তারপর কি বলছে, ব্র্যাকেট, টেবিলের নাম। তো তুমি কোন টেবিলে লিখতে চাচ্ছ, স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট লেখো, লিখছো। তারপর হচ্ছে ব্র্যাকেট, বলছে যে প্রথম কলামের নাম, দ্বিতীয় কলামের নাম, তৃতীয় কলামের নাম, মানে কলাম গুলো যেভাবে ছিল আর কি। তাহলে কলাম গুলো লেখো তো, নেম, তারপরে আমাদের কি ছিল, তারপরে আমাদের ছিল হচ্ছে ক্লাস, তারপর ছিল রোল, তারপর কি ছিল, সেকশন। মানে যতগুলো কলাম যেভাবে আছে না, একটার পর একটা হয়ে লিখে যাবা। লিখছো, লিখে ব্র্যাকেট ক্লোজ করছো। এখানে কোনো সেমিকোলন দিও না, কারণ ওখানে দেয়নি ওরা, ঠিক আছে। তারপর তুমি নিচে ভ্যালুস লিখতে হবে। এখন এটাও তুমি বড় হাতে ছোট হাতে লেখো, সমস্যা নেই, কিন্তু বানানটা ভুল করা যাবে না। ভ্যালুস লিখলাম, এটা কিন্তু একটা কমান, ভ্যালুস। এই পরে এখানে ব্র্যাকেট দেবা। বলছে যে প্রথম কলামের ডাটা, প্রথম কলামের নামের পরে এখানে ভ্যালুসে প্রথমে কি করতে হবে, প্রথম কলামের ডাটা। তো প্রথম কলামে নাম লিখতে হবে না কারো,
তাহলে কারোর নাম লিখলাম, ধরো আমি তৃষা লিখলাম, তারপরে ক্লাস, ধরো আমি ক্লাসে কত 12, রোল, রোল ধরো হচ্ছে রোল ধরো হচ্ছে 100, ঠিক আছে। সেকশন, সেকশন ধরো হচ্ছে এ, রোল 100 না, রোল হচ্ছে এত বেশি দেওয়া যাবে না, রোল হচ্ছে 12, আর রোল হচ্ছে 1। তারপর হচ্ছে সেকশন, সেকশন হচ্ছে এ, তারপরে দেখো একটা সেমিকোলন আছে। তাহলে এইটা যদি আমি লিখে দিতে পারি, তাহলে আমার ওখানে একটা রেকর্ড, টিচার নামের একটা রেকর্ড ওখানে পাওয়া যাবে। তো আমরা এখন এটা করে দেখি। এটা তো বুঝছো কিভাবে লেখছে, এখন এটা করে দেখি আমরা। আচ্ছা, তাহলে দেখো কোনো একটা টেবিল দেখতে হলে একটা কমান্ড আছে, সেটা আমরা একটু পরে দেখবো। তো কলামটা, কমান্ডটা হলো এটা, একটু শুনে নাও। সিলেক্ট লিখতে হবে, সিলেক্ট, 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 তারপর দিবে স্টার, সিলেক্ট দি স্টার, স্টার, স্টার দেওয়ার পর তুমি লিখবা যে ফ্রম, এটুকু কাজ করবা। সিলেক্ট স্টার ফ্রম, তারপর টেবিলের নামটা লিখতে হবে, স্টুডেন্ট, এটা টেবিল, তারপর এটা দিলেই তোমার চলে আসার কথা। হ্যাঁ, চলে আসছে। দেখো, আমরা এখন আমাদের টেবিলে কোনো রেকর্ড নাই, এজন্য আমাদের এখানে 0 রোল দেখাচ্ছে, কারণ কোনো রেকর্ডই যে নাই। কিন্তু যদি এখন আমরা ইনসার্ট করে একটা রেকর্ড বানাই, তাহলে তখন আবার ওই রেকর্ডটা দেখাবে, বুঝছো? তাহলে দেখার জন্য, টেবিল দেখার জন্য আমাদের কমান্ডটা হলো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। সিলেক্ট স্টার, কোথা থেকে দেখতে চাচ্ছ, ফ্রম স্টুডেন্ট নামে টেবিলে, এবং প্রত্যেকটার শেষে একটা সেমিকোলন দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন ইনসার্ট করি। কি করতে হবে? ইনসার্ট লিখতে হবে, ইনসার্ট লিখলাম, ছোট হাতে বড়, বড় হাতের কোনো ম্যাটার না, ইনসার্ট লিখলাম, ইনটু লিখতে হবে, তারপরে টেবিলের নাম লিখতে হবে স্টুডেন্ট, তারপর ব্র্যাকেট, তারপরে কি করতে হবে, কলাম গুলোর নাম, নেম, তারপর কি ছিল, ক্লাস, তারপর কি ছিল, রোল, তারপরে হচ্ছে সেকশন, লিখে ফেললাম। তারপর এখানে সেমিকোলন নাই কিন্তু, তারপরে তোমাকে দিতে হবে ভ্যালুস, ভ্যালুস লিখলাম, ধরো ভ্যালুস, ভ্যালুস লিখলাম, তারপর হচ্ছে ব্র্যাকেট, নাম, তিশার নাম দিলাম, তিশা, তিশা, তারপর ক্লাস হচ্ছে কত দিলাম, 12, রোল কত দিছিলাম, 1, আর হচ্ছে সেকশন দিছিলাম এ, ব্র্যাকেট ক্লোজ, এটা দিলে আমাদের একটা টেবিলে ওই এই রেকর্ডটা ইনসার্ট হয়ে যাওয়ার কথা। তাহলে আমাদেরকে রান দিতে হবে, রান দিলাম, কি বললে, আহ আমরা কি ভুল লিখছি না, কি বলছে, স্কুলের এরর, নো সার্চ করলাম, কি রে, উম ঠিকই তো আছে, এটা একটু দেখি একটু দাও। প্রথম কলামের ডাটা, প্রথম কলামটা আমাদের কি ছিল, প্লাস টেক্সট দিছিলাম তো, এটা তো চলে আসার কথা। দাঁড়াও, ইনসার্ট ইনটু ভ্যালুস, আচ্ছা একটা দিতে হবে। ও সরি, আরেকটু ভুল করছি আমি। তুমি যখন কোন একটা টেক্সট দিচ্ছ না, টেক্সট দেওয়ার আগে তোমাকে যেটা করতে হবে, এই যে এই চিহ্নটা দিতে হবে, চিহ্নটা হলো, হয়ে গেল আমার এখানে, এই যে, এটাকে কি বলে, কোটেশন মার্কের মধ্যে ওই টেক্সটটাকে রাখতে হবে, তাহলে এটাকেও তোমাকে কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে, বুঝতে পারছো? এই যে এই জিনিসটা করতে হবে, এইখানে কোটেশন দিতে হবে, এই যে এখানে, এখানে এইটা দিতে হবে, যেখানে যেখানে টেক্সট গুলো আছে এখানে এই জিনিসটা দিতে হবে, তাইলে রান হবে। তাহলে দেখো, এবার আমাদের রান হওয়ার কথা। হ্যাঁ, রান হয়েছে, ওকে, রান হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আবার টেবিলটা, রান হয়ে গেছে, ওকে, এখন আমরা টেবিলটা দেখবো আরেকবার। তো টেবিলটা দেখি, সিলেক্ট দিলাম, সিলেক্ট দিলাম, স্টার দিতে হবে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট আসছে, তৃষা,
ক্লাস 12 রোল 1 সেকশন এ। বুঝতে পারছো জিনিসটা? ইনসার্ট করতে পারবে এবার কিভাবে করে? জাস্ট এখানে এই যে এটা আমি ভুল করলাম, যে যেখানে তোমার টেক্সট আছে সেই টেক্সটের উপরের পাশে তোমাকে কোলন দিতে হবে আর কি, মানে এই চিহ্ন দুইটা দিতে হবে। বুঝতে পারছো কিনা বলো তো আমাকে? ওকে, আচ্ছা, ওকে, তাহলে এরাও একটা জিনিস দিছে, এই যে দেখো ইনসার্ট ইনটু নেম ক্লাস রোল সেকশন ভ্যালুস দিয়ে মিজানুর রহমান, তারপরে এই যে সেকশন বলছে মর্নিং সেকশন, ওকে সমস্যা নাই, মর্নিং দিয়ে এই যে ডাবল কোটেশনটা দিছে। আশা করি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন এখানে ইনসার্ট করার জন্য আমরা আরেকটা পদ্ধতি ইউজ করব, ঠিক আছে? সেটা একটু দেখো। সেটা হচ্ছে কি কি ছিল, প্রথমে ইনসার্ট লিখতে হবে, ইনসার্ট ইনটু লিখতে হবে, তারপর টেবিলের নাম লিখতে হবে, তারপর হচ্ছে আমরা কি কলাম গুলোর নাম লিখতে হবে। এটা না করে আমরা একটা কাজ করব, ইনসার্ট ইনটু স্টুডেন্ট দিলাম, তারপর আমরা ডিরেক্ট ভ্যালুস লিখবো। কি লিখবো? ডিরেক্ট ভ্যালুস। ভ্যালুস লিখলে এখানে কি হবে, তুমি এখানে ভ্যালুস গুলো লিখবা। আচ্ছা, আমি এখানে কিন্তু ওই যে আর কলাম গুলোর নাম লিখছি না, আমি কিন্তু ডিরেক্ট স্টুডেন্টের পর ভ্যালুসটা শুরু করে দিছি। এখন এখানে ভ্যালুস লিখলে দেখো, আমি একটা দেখো, ধরো আমি প্রথমে লিখলাম হচ্ছে তন্নি, ঠিক আছে, দিলাম। তারপর হচ্ছে তারপর কি ছিল, ক্লাস ছিল ধরো 12 ক্লাস, তারপর হচ্ছে কি রোল, রোল হচ্ছে 2, আর তারপর কি ছিল সেকশন, তো সেকশন হচ্ছে ধরো ওরটা হচ্ছে বি, ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, তোমার হচ্ছে ডিরেক্ট তোমার এই যে তন্নির যেই রেকর্ডটা সেটা ইনসার্ট হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা একটু দেখি হয়েছে। আমরা এখন এটা সিলেক্ট চার চার ফ্রম স্টুডেন্ট, চলে আসছে। তাহলে এখানে যেটা আমি করছি দেখো, আমি এখানে কলামের নামগুলো আর লিখিনি, আমি ডিরেক্ট স্টুডেন্ট লেখার পর ভ্যালুস দিয়ে লিখে দিছি। সেটাও একটা উপায়, সেটাও করা যায়, সেটাও করা যায়, ঠিক আছে? সেটাও তুমি করতে পারো, এটা হচ্ছে এটা শর্টকাট আর কি বলতে পারো। তাহলে এখানে যেটা করলাম, আমি হচ্ছে এই সেকশনটা বাদ দিয়ে দিছিলাম আর কি, এই যে এইটা বাদ দিয়ে দিছি, ডিরেক্ট ভ্যালুস দিছি, তাহলে এটা চলে আসছিল। দেখো এখানে একটা জিনিস হচ্ছে কি, প্রথমটা মানে এটা ধরো ফার্স্ট ওয়ে, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। এখানে যখন তুমি এভাবে লিখবা, তো তোমার প্রথমে কলামের নামগুলো লিখছো না তুমি, নাম ক্লাস রোল সেকশন, তোমার ভ্যালুসে সেই অর্ডারেই লিখতে হবে। প্রথমে নাম লিখছো না, তাহলে তো প্রথমে তোমাকে নামটাই লিখতে হবে, প্রথমে তারপর ক্লাস লিখছো না, তাহলে তোমাকে ক্লাসটাই লিখতে হবে। কিন্তু পরেরটাতে যেটা দেখালাম সেখানে তোমাকে কিন্তু মানে ওইটা অর্ডারটা ফলো না করলেও চলবে, অর্ডারটা ফলো না করলেও চলবে। তখন কি হবে, ধরো আমি যদি অর্ডারটা ফলো না করতাম, বুঝছো, আমি যদি অর্ডারটা ফলো না করতাম তাহলে দেখবা যে যেটা হইতো, যে আমি ধরো আবার লিখলাম ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে স্টুডেন্টের নাম লিখলাম, স্টুডেন্টের নাম লিখলাম, তারপর ভ্যালুস লিখলাম, ভ্যালুস লিখলাম, তারপর প্রথমে আমি দেখো প্রথমে ক্লাস লিখলাম 12, ক্লাস ক্লাস 12, তারপরে আমি নাম লিখবো, হ্যাঁ ক্লাস 12, ধরো তারপর নাম লিখবো হচ্ছে, ধরো ধরো লিখলাম হচ্ছে রিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো হচ্ছে রোল লিখলাম, রোল হচ্ছে 3, তারপর লিখলাম হচ্ছে সেকশন, সেকশন হচ্ছে ধরো সি। এখানে কিন্তু আমি অর্ডারটা সেম রাখিনি, অর্ডারটা চেঞ্জ করে দিছি আমি। তো অর্ডারটা চেঞ্জ করে দিলে এখানে হবে, এটাও রান হবে, এটা রান, হ্যাঁ রান হয়েছে। এখন যদি আমি টেবিলটাকে দেখি, আমি কিন্তু অর্ডার চেঞ্জ করে দিছি, এখন যদি আমি টেবিলটাকে দেখি, সিলেক্ট, সিলেক্ট হচ্ছে এটা, ও, আমার বোধহয় রান 2-3 বার হয়ে গেছে, এই জন্য আসলে রিয়াটা চলে আসছে, একবার দিলেই হতো। যাই হোক, রান একবার দিলে একবারই রান হবে, আমি 3 বার চাপে ফেলছি হয়তো। যাই হোক, তো দেখেন দেখছো যে
তুমি অর্ডার মেনটেন করো নাই, তুমি যে অর্ডারে ভ্যালুস গুলা দিছিলা সেই অর্ডারে তোমার এখানে চলে আসছে, কিন্তু তোমার এখানে তো ভুল হয়েছে, তোমার নামটা কিন্তু এখানে হওয়া উচিত, এখানে হওয়া উচিত না। তুমি যদি এভাবে করো তাহলে যেটা হবে তোমার হচ্ছে এরর দেখাবে। আমি যদি এখানে ভ্যালুসটা এখানে 12 দিতাম, এখানে তিশা লিখতাম, আর নাম আর ক্লাস এভাবে লিখতাম, তাহলে আমাকে এরর দেখায়। কিন্তু হচ্ছে তুমি যদি ভ্যালুস লিখে শুধু এইভাবে অর্ডার উল্টাই দাও, তাহলে কোনো এরর দেখাবে না, কিন্তু ইনসার্ট হয়ে যাবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে যে যদি শুধু ভ্যালুস লিখি তাহলে আমাকে অর্ডারটা কি ছিল ওটা মাথায় রাখি সেইভাবে বসাইতে হবে। বুঝতে পারছি? তো এটা একটু তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, এরপরে যেটা আমরা শিখবো, এরপরের কমান্ডটাই লাস্ট, সেটা হচ্ছে টেবিলটা কিভাবে দেখবো এবং সে টেবিলটা কিভাবে ডিলিট করবো, সেটাই শেষ। তো টেবিলটা দেখানোর জন্য টেবিলটা এখন আমরা জাস্ট যেটা পড়বো, আসলে এখন যেটাকে বলা হয় সেটাকে হচ্ছে টেবিল পড়া বা ডাটা পড়া, সেটা। এখন ধরো তোমার এইটা টেবিল আছে না, এটা টেবিল আছে, তুমি চাচ্ছ যে তুমি সবার গুলা দেখবা না, তুমি জাস্ট চাচ্ছ কি তুমি এই যে আহ তুমি চাচ্ছ যে যে কোনো কোনো তুমি চাচ্ছ কি যে নেম ক্লাস রোল সেকশন, এখানে তো 4টা কলাম আছে, তুমি যে কোনো 2টা কলাম দেখতে যাচ্ছ বা একটা কলামের ডাটা দেখতে যাচ্ছ। ধরো নাম আর রোল দেখবা, নাম আর ক্লাস দেখবা, নাম আর সেকশন দেখবা, এরকম করে সেটা করা যায়। সেটা কিভাবে করতে হয় সেটা দেখো। প্রথমে লিখতে হবে সিলেক্ট, সিলেক্ট দেখলা, তারপরে তারপর তুমি কোন কোন কলাম গুলা দেখতে যাচ্ছ সেগুলো লিখবা, নামগুলো, কলামের নাম। কি কি কলাম দেখতে যাচ্ছ? ধরো নাম, নেম দেখবা, নেম লিখলাম, নেম লিখলাম। তারপর ধরো রোল দেখতে যাচ্ছ, তো রোল লিখলা, শেষ। কলামের নামগুলো লিখলাম যেগুলো দেখতে যাচ্ছে, কোনো কমা টমা কিছু নেই। তারপরে তুমি লিখবা ফ্রম, কোন টেবিলটা থেকে। এখানে 2টা টেবিল ছিল, কিন্তু তুমি স্টুডেন্ট টেবিলটা থেকে দেখতে যাচ্ছ, তাহলে স্টুডেন্ট লিখো, স্টুডেন্ট, টু স্টুডেন্ট। তারপর এই যে কোলন দিলে, সেমিকোলন দিলে চলে আসার কথা, আই গেস। কি রে, জাস্ট এখানে রোলটা আসছে। রোল দেখে তিশা একটু বোধহয় ভুলে গেছে এখানে, আচ্ছা একটু দেখে নেই। উল্টা পাল্টা হয়ে গেছে। হুম, তাই দেখি তো একটু কোথায় ভুল করলাম আমি। আহ সিলেক্ট দেখে তো নাম, আচ্ছা কোন কমা আছে, একটা কমা আছে, নেম ক্লাস কমা আছে, সরি সরি সরি, কমা আছে, আমরা একটু কমাটা দিয়ে দিই। ওকে, কমা দিলে, হ্যাঁ ওকে ডান। ঠিক আছে, কমা দিতে হয়, তাহলে তাহলে একাধিক যদি তুমি দেখতে চাও তাহলে কমা দিতে হবে। ধরো আমরা যদি এখানে ক্লাসটা দেখতে চাইতাম, কমা দিয়ে ক্লাসটা দেখি, রান দিই, রে, আসে না কেন? হ্যাঁ আসছে, নাম রোল ক্লাস আসছে, নাম আসছে, রোল আসছে, ক্লাস। তার মানে এখানে তুমি কিভাবে দিচ্ছ সেটার উপর নির্ভর করতেছে, দেখছো? আমাদের মেইন টেবিলে কিন্তু ক্লাসটা আগে ছিল, রোলটা পরে ছিল, কিন্তু এখানে তুমি যেভাবে যেভাবে চাইছো সেভাবে দেখাইছে। প্রথমে নাম চাইছো, নাম দেখাইছে। আমি যদি একটা কাজ করি, ধরো রোলটা দিই আর নামটা পরে দিই, তাহলে নামটা পরেই আসবে আর কি। হ্যাঁ, নামটা পরেই আসছে। তাহলে বুঝতে পারছো কোথায়, এগুলো জিনিস তো তোমাদের শিখাইতে হবে না, এগুলো তো একটু ইয়া চিন্তা করলে পারা যায়। এখন আমি ওই যে স্টার দিচ্ছিলাম না, স্টার দিচ্ছিলাম যে, ওইটার কাজ কি? স্টার দিলে যেটা হবে যে যতগুলো কলাম আছে, মানে মেইন টেবিল যেভাবে ছিল তোমার, সেটা চলে আসবে পুরা। মেইন টেবিল যেভাবে ছিল ওটা চলে আসবে স্টার দিলে। আর তুমি যদি স্পেসিফিক ভাবে কোনো কলাম দেখতে চাচ্ছ, তাহলে তুমি জাস্ট কি করবে, ওইটার নাম লিখবা। তাইলে মানে সিলেক্ট লিখে ওই কলামটার নাম লিখবা এবং কোন টেবিলের সেটা দেখতে যাচ্ছে। এখন ধরো এখানে আমাদের তো 2টা টেবিল আছে, তুমি যদি টেবিল সেকশনে যাও তাহলে এমপ্লয়িজ নামেও একটা টেবিল আছে। এমপ্লয়িজ নামের টেবিলটা যদি আমি একটু দেখতে চাই, সিলেক্ট, সিলেক্ট স্টার এমপ্লয়িজ নামের টেবিলটা, ফ্রম লিখতে হবে, ফ্রম এমপ্লয়িজ, এমপ্লয় বানানটা কি, এমপ্লয়িজ, এইগুলো, তাহলে এমপ্লয়িজ টেবিলটা চলে আসার কথা। হ্যাঁ আস, এখন দেখো এমপ্লয়িজ টেবিলে আমাদের কি কি কলাম আছে, আইডি, নেম, সিটি, ডিপার্টমেন্ট। তো ধরো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এমপ্লয়িজ টেবিলের যেটা করব, আইডিটা দেখবো, আরে এমপ্লয়িজ, তাই না? ঠিক আছে না, এমপ্লয়িজ বানানটা আই গেস ঠিক আছে। আহ, ধরো আমরা আইডিটা দেখবো, কমা দিলাম, নেম দেখবো, কমা, আর হচ্ছে ধরো স্যালারি দেখবো, ব্যাস। তাহলে এটা দিলেই চলে আসার কথা।
আচ্ছা, এখানে একটা ফ্রম দিতে হবে। ফ্রম ফ্রম দিই, তো আসে আইডি, নেম, স্যালারি, এগুলো আসে। তো আই গেস বুঝতে পারছো যে কিভাবে কাজটা হচ্ছে। সিলেক্ট দিয়ে জাস্ট ওইটা করতে হবে। তো এটা এখানে দেখা যাচ্ছে। এখন এখানে আরেকটা যেটা করব, আমরা সুন্দর মতো যে স্টুডেন্ট টেবিলটা বানাইছি, এখানে স্টুডেন্ট টেবিলটা ডিলিট করব। মানে টেবিলসে যায় স্টুডেন্ট লেখাটা দেখবে বাদ হয়ে গেছে, মানে টেবিলটা ডিলিট হয়ে গেছে। সেটা করা যায় কিভাবে? সহজ উপায়, ড্রপ। ড্রপ ইউজ করতে হবে। ড্রপ মানে তুমি জানো যে ড্রপ মানে কোনো কিছু ছেড়ে দাও, তাহলে ড্রপ লিখবা, ড্রপ, তারপরে টেবিল লিখতে হবে, ড্রপ টেবিল। খুব ইজি, ড্রপ টেবিল এবং টেবিলের নাম স্টুডেন্ট দিলেই, সেমিকোলন দিলেই ওই স্টুডেন্ট টেবিলটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে। এখন তুমি টেবিল সেকশনে যাও, দেখো স্টুডেন্ট নাই। বুঝতে পারছি। এবং ইয়াতে এই মানে অ্যাপটাতে সর্বোচ্চ 2টা টেবিল তুমি বানাইতে পারবে। এখন যদি আমি এখানে 3টা টেবিল বানাতে চাই, পারবা না, ওখানে এরর দেখাবে, বলবে যে এখানে জায়গা না। তো সর্বোচ্চ এখানে কয়টা টেবিল বানানো যাবে? 2টা। তাহলে আমাদের এখানে মোটামুটি পড়াশোনা শেষ, ঠিক আছে। এখন এখানে জাস্ট একটু তোমাকে এখান থেকে দেখাই, আজকের জন্য পড়াশোনা শেষ। তো আমরা টেবিল তৈরি করা শিখছি। তারপর ড্রপ টেবিলের কাজটা দেখলাম, ড্রপ টেবিলের কাজটা দেখছি। তারপর হচ্ছে ড্রপ টেবিল স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট টেবিলটা ডিলিট হয়ে যাবে, এটা আমরা করছি। আর এখানে ওই যে কেস সেন্সিটিভ ইনসেনসিটিভ এর কথা বলছে, সেটা আমরা বলছি। তারপর হচ্ছে টেবিল থেকে পড়া, টেবিল ডাটা রাখা, সেটা আমরা করা ডান। সিলেক্ট, এটা যেটা বললাম যে সিলেক্ট কলামের নাম দিলে ওভাবে আসবে, কিংবা তুমি যদি স্টার ফ্রম দাও তাহলে টেবিলটাই চলে আসবে, ঠিক আছে। মানে সিলেক্ট স্টার ফ্রম টেবিল, টেবিলের নাম দিলে ওই পুরো টেবিলটা চলে আসবে, আর সিলেক্ট কলামের নাম দিলে তুমি বুঝতে পারতেছো, ওইটাই বোঝাচ্ছে। আচ্ছা, ওইখানে একটা কথা বলছে, এটা আমি পরে বলতেছি। আচ্ছা, এখানে বলো তো আমাকে যে এখানে এই যে ইয়াটা দিছে, সিলেক্ট নেম ক্লাস ফ্রম স্টুডেন্ট, এখানে তাহলে এই কমান্ডটা দিয়ে কি বুঝবা? এখানে কি কি বোঝাবে বা কি কি আসবে ইন্টারফেস? সিলেক্ট নেম ক্লাস দিয়ে ফ্রম স্টুডেন্ট দিছে, তাহলে এখানে জিনিসটা আসলে তোমার ইন্টারফেসে বা তোমার মনিটরে কি শো করবে বলো তো? এইটাই না, নাম, হ্যাঁ এটাই, এরকম কিছু একটা জিনিস আমাদের দেখাবে, নাম আর ক্লাস। কোন টেবিলের? স্টুডেন্ট টেবিলের, এরকম কিছু একটা দেখাবে। তো এইটুকুই ছিল আজকে আমাদের, হ্যাঁ। আর এখানে যে কথা দুইটা লেখা আছে, এই যে এটা, সেটা হচ্ছে এটা, যে আমরা যে এই শুরুতে একটা প্রোগ্রাম রান করছিলাম, ওই যে যেটাতে আসলে হচ্ছিল না, ওই যে ইয়াটাতে। তো ওখানে যেটা হচ্ছে কি, ওখানে তুমি যখন টেবিলটা বানাবা, এখানে যেরকম টেবিল গুলো হচ্ছে তুমি যখন দেখতেছিলে, এখানে কলাম সবকিছু সুন্দর করে আসতেছিল, কলাম টলাম এগুলো আসতেছিল। কিন্তু ওইটাতে, ওই যে যেটা আমি প্রথমে অন করছিলাম অ্যাপ থেকে, সেটাতে কিন্তু কলাম টলাম সুন্দর করে আসবে না। এটা যদি আনতে চাও তাহলে এখানে লিখতে হবে ডট মোট কলাম ডট হেডার্স অন, এই দুইটা দিতে হবে, তাইলে সুন্দর করে জিনিসটা আসবে। তো এই দুটো এক্সট্রা কমান্ড যেগুলো ওখানে অ্যাড করতে হবে। মানে এখানে লিখছে আউটপুট করে সুন্দর করে দেখতে চাইলে এই দুটো, কোন দুটো কলাম? ডট মোট কলাম, এগুলো তোমাকে আমি কালকে দেখাবো, ঠিক আছে। এটা কমান্ড আমি তোমাকে কালকে দেখাবো। তো এখন দেখো, তোমাদের আজকে এইচডব্লিউ আছে। এইচডব্লিউ হলো যে তোমরা তিনটা তিনটি টেবিল বানাবা। তিনটা টেবিল বানাবা হচ্ছে আহ, তিনটা টেবিল বানাবা যেখানে অ্যাট লিস্ট হচ্ছে তোমার হচ্ছে, আচ্ছা, যেখানে তিনটা টেবিল আছে অ্যাট লিস্ট হচ্ছে এখানে তিনটা তোমার হচ্ছে রেকর্ড দিবা, তিনটা রেকর্ড দিবা, ঠিক আছে। তিনটা রেকর্ড দিবা, এরকম করে তিনটা টেবিল বানাবো তোমার ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে। তো এটা তোমার হোমওয়ার্ক, এবং সেগুলো মোবাইলেই করতে পারবা তুমি, এবং সেটা হচ্ছে স্ক্রিনশট আমাকে পাঠাবো, টেবিল গুলো বানায়। বুঝাতে পারছি কাজটা? কাজটা বুঝছো তোমরা? হুম, ওকে, তাহলে এসব করবা। ঠিক আছে, আজকে এখান থেকে লিভ নাও।